আসলে জাতীয় ঐকমত্য কমিশনের মূল লক্ষ্য জুলাই মাসে একটি সনদ তৈরি করা। সেই লক্ষ্যেই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। এখন আসলে বেশ কয়েকটি বিষয় এখনো ঐকমত্য পৌঁছানো সম্ভব হয়নি। তো সেই ক্ষেত্রেই কমিশনের সহসভাপতি তিনি আহ্বান জানিয়েছেন রাজনৈতিক দলগুলো যাতে আরেকটু সহযোগিতা করেন এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে তারা যাতে ঐকমত্যে পৌঁছান। তো সেই ক্ষেত্রে আজকে যে দুটি বিষয়ে আলোচনায় রয়েছে এর মধ্যে একটি হচ্ছে প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিষয়টি। আপনাকে জানিয়ে রাখি যে গতকাল আলোচনা হয়েছিল এই বিষয়টি নিয়ে, ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। আজকেও আলোচনা হচ্ছে, এখন পর্যন্ত ঐকমত্য পৌঁছানো সম্ভব হয়নি। মূলত আওয়ামী লীগ, মূলত বিএনপি, জামাত ইসলামী এবং এনসিপি তিনটি দলের তিনটা বিপরীতমুখী অবস্থান লক্ষ্য করা গেছে। এই বিষয়টিতে দেখা যাচ্ছে যে বিএনপি চাচ্ছে যে একজন ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং দলের প্রধান থাকতে পারবেন। তো অপরপক্ষে জামাতের অবস্থান হচ্ছে একজন ব্যক্তি প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা থাকতে পারলেও সেই ব্যক্তি দলীয় প্রধান হতে পারবেন না। অপরপক্ষে এনসিপির অবস্থান হচ্ছে হলো প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং দলীয় প্রধান তিন ব্যক্তি তিনজন হবেন। তো মূলত এই নিয়েই আলোচনা চলছে। এখন আলোচনা চলছে, হয়তো বা দিন শেষে আমরা জানাতে পারবো যে এই বিষয়টি নিয়ে কোনো ঐকমত্যে পৌঁছাতে পারলেন কিনা রাজনৈতিক দলগুলো। এছাড়া আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে রাষ্ট্রীয় পরিচালনা মূলনীতি। সেটি নিয়েও আলোচনা হবে, সেটি এখনো শুরু হয়নি, হয়তো বা মধ্যাহ্নভোজের বিরতির পরে সে আলোচনাটি শুরু হবে। তো মামুন, আপনাকে জানিয়ে রাখি যে 16তম দিনের মতো আলোচনা চলছে। সামনে আরো 10 দিন আছে জুলাই মাসের। তো ঐকমত্য কমিশন বলছে যে তারা 10 দিনের মধ্যেই সবকিছু শেষ করতে চান এবং শেষ করে 31শে জুলাই বা 30 জুলাই তারা একটি জাতীয় সনদ স্বাক্ষর করতে চান সব রাজনৈতিক দলগুলো। মামুন, ধন্যবাদ আপনাকে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আশিকিন প্রিন্স।